5 নম্বরের দায়িত্ব হলো ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। পিতামাতার জন্য নিজ নিজ পাকাকে ভালোবাসার সাথে নম্রতা সহকারে নত করিয়া দিও। অর্থাৎ 5 নম্বরের দায়িত্ব হলো সন্তান যখন মা এবং বাবার কাছে যাবে, যাবার পরে একেবারে অক্ষম হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে, মা বাবার সঙ্গে জুড়ে কথা বলবে না। আল্লাহর কালামে পাকের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। মা বাবার সঙ্গে তুমি যখন আসবে, ভালোবাসার সাথে তুমি তোমার মাথাটাকে মা এবং বাবার সামনে নত করিয়া দিও। সুবহানাল্লাহ। 6 নম্বরের অধিকার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ 6 নম্বরের দায়িত্ব দিয়েছেন। আমরা যতই খেদমত মা বাবার করি না কেন, পুরাপুরি খেদমত করা আমাদের পক্ষে সম্ভব না। তাই মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ আমার মা এবং বাবার উপর আপনি আপনার কুদরতি পক্ষ থেকে রহম করুন, বরকত করুন, তাদেরকে সুস্থতা দিন। কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন। ও দয়ার আল্লাহ আমার মা এবং বাবার উপর আপনি রহম করুন। এই হলো 6টা দায়িত্ব। 1 নম্বরের দায়িত্ব হলো মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা। 2 নম্বরের দায়িত্ব হলো তাদেরকে শব্দটিও না বলা। 3 নম্বরের দায়িত্ব হলো মা বাবাকে ধমক না দেওয়া। 4 নম্বরের দায়িত্ব হলো মা বাবার সঙ্গে ভালোবাসার সাথে নম্রতার সহিত নিজের শরীরটাকে নমনীয় করে দেওয়া। 6 নম্বরের দায়িত্ব হলো মা বাবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার মা এবং বাবার উপর রহম করো, যেমনি তারা ছোটবেলায় আমার জন্য লালন পালন করেছেন, আমার জন্য কষ্ট করেছেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার উত্তর রাজটিলার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা মায়ের খেদমত করি না, মা বাবার কাছে আমরা থাকতে চাই না। সুন্দর স্ত্রীকে পাওয়ার পরে আমরা মা বাবারে বলিয়া যাই, মা বাবারে সুন্দর সুন্দর ভাষায় গালি দেই। আমি নতুন স্ত্রী গ্রহণ করার পরে শ্বশুর শাশুড়িকে সুন্দর সুন্দর ভাষায় আম্মা আব্বা বলিয়া ডাকি, আর মা এবং বাবাকে আমরা তুই তুকারি করে ডাকি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে তাদেরকে সাবধান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করিও না। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী সারা জীবন করতে পারো, তোমাকে জাহান্নামের আগুন থেকে, আমি আল্লাহর আযাব থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে। এই পৃথিবীতে আমরা আগমন করছি মাতা পিতার একটা মাধ্যমে, মা বাবার উসিলায় আমরা এই পৃথিবীতে আসতে পারলাম। এই মা বাবা তার দায়িত্ব, তার কর্তব্য, তার হক কি, এই সমস্ত বিষয় না জানার কারণে আজকে আমরা মা এবং বাবাকে সঠিক মূল্যায়ন করতে পারি না। মা বাবারা দুনিয়াতে সন্তানকে লালন পালনের করার জন্য কত কষ্ট, কত মেহনত সন্তানের জন্য করে, না খেয়ে। দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে, স্বার্থ থাকে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু সন্তানের জন্য মা বাবার ভালোবাসা, এর মধ্যে কোনো স্বার্থ নাই। মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই।
এই ভালোবাসাটা হলো একটা জজবা, একটা মায়া, একটা আকর্ষণ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন মা এবং বাবার ভিতরে। মা এবং বাবা তারা না খাইয়া সন্তানকে খাওয়ানোর পরে তৃপ্তি লাভ করে। মা এবং বাবা সন্তানদের আরাম আয়েশের জন্য নিজেকে কষ্টের মধ্যে ফেলা দেয়, নিজের কষ্টকে সে কষ্ট মনে করে না, সন্তানদের আরাম দেবার জন্য, সন্তানদের শান্তি দেওয়ার জন্য। আমি যেই কোরআন থেকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত, এর মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেন, তোমার পালনকর্তা তোমাকে আদেশ করেছেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না। তোমাদের মধ্যে তোমাদের মা বাবা উভয়জনের একজন অথবা উভয়জন যদি তোমাদের জীবদ্দশায় মা অথবা বাবা বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে উফ শব্দটিও বলো না, তাদেরকে ধমক দিও না, তাদেরকে বলো সুন্দর এবং শিষ্টাচারপূর্ণ কথা, তাদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, মাতা পিতার সামনে নিজেকে ওয়াক্কম করে দাও, নিজেকে সম্মান দিয়ে, মা বাবাকে সম্মান দিয়ে নিজের মাতাকে নত করে দাও। وقل رب ارحمهما كما ربياني صغيرا, এবং আল্লাহকে ডাক দিয়া বলো, হ মালিক তুমি আমার মা এবং বাবাকে রহম করো যেমনি ভাবে তারা আমাকে রহম করেছে, আমাকে লালন পালন করেছে ছোট অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। সম্মানিত প্যারে হাজিরিন, আমার ওই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম আল্লাহর হক, আল্লাহর ইবাদত বন্দেগীর কথা অর্ডার করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। কারণ এই দুনিয়াতে মানুষ সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি হওয়ার পরে আল্লাহ তাআলার অধিকারের পরে এরপরে সবচেয়ে বড় অধিকার হলো বান্দার অধিকার। কার অধিকার? বান্দার অধিকার। এই বান্দার অধিকারের মধ্যে
সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধিকার হলো সন্তানের জন্য মা বাবার অধিকার। এই পৃথিবীতে যত মানুষ আছে দেখতেছেন, সবার আগের হক হলো আল্লাহ সুবহানাহু তাআলা কালামে পাকের মধ্যে নিজের ইবাদত বন্দেগী করার কথা বলার পরপরই মা বাবার হকের কথা উল্লেখ করিয়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবারে কত উপরে রাখছেন। এই মা বাবার গুরুত্ব অনেক বেশি, মা বাবার গুরুত্ব অনেক বেশি। হাদিসের মধ্যে عن عبد الله رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করিলাম, আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। ওই সাহাবী বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, কুলতু সুম্মা আইয়ু, এরপরে আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, এরপরে সবচেয়ে বড় আমল হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার কথা মতো চলা, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কোন আমল? আল্লাহ রাসূল বলেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। প্রিয় আমল হলো তিনটা আল্লাহ তাআলার নিকট। এক নম্বর আমল হলো সময় মতো নামাজ পড়া, দুই নম্বর আমল হলো মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করা, তিন নম্বরের আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কিটা করা? জিহাদ করা। আজকে আমরা মা বাবারে সঠিক মূল্যায়ন করতাম পারি না। আজকে আমরা মা বাবারে সঠিক মূল্যায়ন করতাম পারি না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা মা এবং বাবা সম্পর্কে 6টা হকের কথা বর্ণনা করছেন। কয়টা হকের কথা? 6টা হক। মা বাবা সম্পর্কে কয়টা হক? 6টা হক আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার 6টা হক ভালো করে জানিয়া বুঝিয়া তোমরা মা বাবার হক আদায় করো। 1 নম্বরের হক আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তুমি ইহসান করো, পিতামাতার সাথে তুমি সদ্য ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ইহসান করার অর্থ হচ্ছে, ও আমার উত্তররা, জিটিলার মা ও বোনেরা, আপনারা লক্ষ্য করিয়ে শুনুন। ইহসান করার অর্থ হচ্ছে, সন্তান যখন নিজের জন্য কোনো কিছু কিনবে, স্ত্রীর জন্য অথবা সন্তান ছেলে মেয়েদের জন্য যদি কোনো কিছু কিনে পছন্দ করে, অনুরূপভাবে মা বাবার জন্য কিছু পছন্দ করে ক্রয় করবে। এটার নাম হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। আমার জন্য, আমার স্ত্রীর জন্য, সন্তান ছেলে মেয়েদের জন্য যদি আমি কোনো কিছু খরিদ করি, পছন্দ করি, তাহলে মার জন্য আমরা এই সমস্ত জিনিস খরিদ করব, কিনব। এই নীতি আপনি খাওয়া দাওয়ার বেলায়ও স্ত্রীকে সুন্দর সুন্দর মজা নাস্তা কিনা খাওয়াইলেন, আর মা বাবার সেটা বাদ দিলেইলেন, এটার নাম ইহসান নয়, এটার নাম মা বাবার হক নয়। এই নীতি তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে যে খাবার খাওয়াও, তুমি তোমার মা বাবারেও সেম এই খাবারও দিতে হবে।
তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য বাজারে গেছো, হাটে গেছো, শহরে গেছো, যাওয়ার পরে জামা কাপড় খাবার পছন্দ হয়েছে। এই জামা কাপড় খাবার যে পছন্দ হয়েছে আপনার স্ত্রী সন্তানের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য অনুরূপভাবে পছন্দ করার সঙ্গে সঙ্গে আপনার মা বাবার জন্য পছন্দ করিয়া এই রকম দামে এই রকম মানের কাপড় খাবার দাবার কিনা আপনার উপর ইহসান, আপনার উপর মা বাবার অধিকার, আপনার উপর মা বাবার হক। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অধিকার হলো ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার 2 নম্বর অধিকার হলো সন্তানের উপর মা বাবারে উফ আহ শব্দ করণ যাইতো না। এখানে উফ শব্দ দ্বারা এই জিনিসটা বুঝাইছেন যে এই উফ শব্দ দ্বারা বিরক্তি প্রকাশ পায়। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, বয়স্ক হয়ে যাওয়ার পরে মা বাবার বুদ্ধি বিবেচনা অকিজো হয়ে যায়, তারা কথাবার্তা একটু বেশি বলে, তাদের কামনা বাসনা বেড়ে যায়, সন্তানদেরকে অনেক কিছুর কথা বলে। শরীয়তে ইসলাম জানায় দিছে, ও দুনিয়ার মানুষেরা, মা বাবা বয়স হয়ে যাওয়ার পরে তোমাকে অনেক কথাবার্তা বলতে পারে, তুমি ধৈর্য সহকারে শুনবে, ধৈর্য সহকারে তাদের চাহিদা পূরণের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা শুনিয়া তুমি উহ আহ শব্দ বলিয়া যদি বিরক্ত প্রকাশ করো, আহ মা আমার এই কইল, সে এই কইল, বাবা আমার এটা কইল, ভাল লাগে না, এরকম শব্দ যাতে না করেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এইরকম মা বাবার সঙ্গে এইরকম অসভ্য বেয়াদবি আচরণ করা যাবে না। এটা গেল 2 নম্বর অধিকার। কত নম্বর অধিকার? 3 নম্বরের অধিকার হলো ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার মানুষেরা জানিয়া রাখো, মা বাবারে তোমরা ধমক দিও না, মা বাবাকে তোমরা ধমকের সুরে কথা বলিও না, মা বাবার সঙ্গে তুমি উচ্চ আওয়াজে কথা বলিও না। যেইখানে মা বাবারে উফ শব্দ হয় নিষেধ, ধমক তো আরও বহু দূরের ব্যাপার। কিন্তু আমাদের পৃথিবীতে, আমাদের দেশে এমনও সন্তান আছে যারা মা বাবারে শুধু ধমকই দেয় না, মা বাবারে গালিগালাজও করে। আছেন এরকম অনেক মানুষ, মা বাবারে গালিগালাজ করে, মা বাবারে লাঠি লইয়া মারে, মা বাবারে 2টা ফিটায়। এইরকম জালেম সন্তানদেরকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি আজকে তুমি তোমার মা বাবারে আঘাত করো, তোমার সন্তানকেও আল্লাহ তাআলা এইরকম বানাই দিব, সেও তোমার উপরে এইরকম শাস্তি দিবে এবং তোমাকে এইরকম বেজ্জতি করবে। কথিত একটা ঘটনা আছে, একবার এক লোককে তার সন্তান মারতে সন্তান বাবারে মারতে ঘর থেকে বাহির করছে। নাউজুবিল্লাহ বলেন। ঘর থেকে বাহির করিয়া বাবারে রাস্তায় নিয়ে আসছে, রাস্তায় আনছে মাইরা বাবারে কলার দইরা রাস্তাতে আসার পরে কিছু দূর যাওয়ার পরে বাবা দাঁড়ায় গেছে। বাবা দাঁড়ায় বলতেছে, ও আমার আদরের পুত্র সন্তান, তুমি আমাকে আর মারিয়া দূরে নিও না, তুমি আমারে আর মারিয়া দূরে নিও না, কেননা আমিও আমার বাবারে মারিয়া এই পর্যন্ত আনছিলাম। এই জন্য আজকে আল্লাহ আমার বিচার আমারে চোখের সামনেই দেখা দিছে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার বাপরে মাইরা এই পর্যন্ত আনছিলাম, তুমি যদি আরো দূর নেও তাহলে তোমার সন্তানে তোমারে মাইরা আরো দূর নিব। আল্লাহু আকবার। 4 নম্বরের দায়িত্ব হলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আগের যে 2টা সেটা ছিল নেতিবাচক, আর এখনেরটা হলো ইতিবাচক। তাহলে হুজুর, মা বাবার সঙ্গে
মা বাবার সঙ্গে কঠোর কথা বলবো না, মা বাবাকে ধমক দিব না, তাহলে মা বাবার সঙ্গে কিভাবে কথা বলবো? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন 4 নম্বরের অধিকারের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি যখন মা এবং বাবার সঙ্গে কথা বলো তখন তাদের সাথে নম্র সুরে কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে আস্তে আস্তে কথা বলো, মা বাবার সঙ্গে জুড়ে জুড়ে কথা বলিও না, মা বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো। দুনিয়ার কোনো মানুষ বলে দেয় নাই মা বাবার সঙ্গে নম্র সুরে সুন্দর আচরণে কথা বলার জন্য। কে বলে দিছেন? কেডা বলছেন? আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমরা কজনে মানি? মা বাবারে যা ইচ্ছা তাই আমরা বলি। 5 নম্বরের দায়িত্ব হলো ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। পিতামাতার জন্য নিজ নিজ পাকাকে ভালোবাসার সাথে নম্রতা সহকারে নত করিয়া দিও। অর্থাৎ 5 নম্বরের দায়িত্ব হলো সন্তান যখন মা এবং বাবার কাছে যাবে, যাবার পরে একেবারে অক্ষম হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে, মা বাবার সঙ্গে জুড়ে কথা বলবে না। আল্লাহর কালামে পাকের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। মা বাবার সঙ্গে তুমি যখন আসবে ভালোবাসার সাথে তুমি তোমার মাথাটাকে মা এবং বাবার সামনে নত করিয়া দিও। সুবহানাল্লাহ। 6 নম্বরের অধিকার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ 6 নম্বরের দায়িত্ব দিয়েছেন। আমরা যতই খেদমত মা বাবার করি না কেন, পুরাপুরি খেদমত করা আমাদের পক্ষে সম্ভব না। তাই মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ আমার মা এবং বাবার উপর আপনি আপনার কুদরতি পক্ষ থেকে রহম করুন, বরকত করুন, তাদেরকে সুস্থতা দিন। কামা রব্বায়ানি সগীরা। যেমনি ভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, ও দয়ার আল্লাহ আমার মা এবং বাবার উপর আপনি রহম করুন। এই হলো 6টা দায়িত্ব। 1 নম্বরের দায়িত্ব হলো মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা। 2 নম্বরের দায়িত্ব হলো তাদেরকে শব্দটিও না বলা। 3 নম্বরের দায়িত্ব হলো মা বাবাকে ধমক না দেওয়া। 4 নম্বরের দায়িত্ব হলো মা বাবার সঙ্গে ভালোবাসার সাথে নম্রতার সহিত নিজের শরীরটাকে নমনীয় করে দেওয়া। 6 নম্বরের দায়িত্ব হলো মা বাবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার মা এবং বাবার উপর রহম করো। যেমনি তারা ছোটবেলায় আমার জন্য লালন পালন করেছেন, আমার জন্য কষ্ট করেছেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার উত্তর রাজটিলার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা মায়ের খেদমত করি না, মা বাবার কাছে আমরা থাকতে চাই না। সুন্দর স্ত্রীকে পাওয়ার পরে আমরা মা বাবারে বলিয়া যাই, মা বাবারে সুন্দর সুন্দর ভাষায় গালি দেই। আমি নতুন স্ত্রী গ্রহণ করার পরে শ্বশুর শাশুড়িকে সুন্দর সুন্দর ভাষায় আম্মা আব্বা বলিয়া ডাকি, আর মা এবং বাবাকে আমরা তুই তুকারি করে ডাকি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে তাদেরকে সাবধান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করিও না। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী সারা জীবন করতে পারো, তোমাকে জাহান্নামের আগুন থেকে, আমি আল্লাহর আযাব থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে